یعنی سب سے سچا اللہ ہے. اللہ خود کہے کہ میں سب سے سچا کر رہا ہوں اور ایک تلاوت کرنے والا کہہ رہا ہے کہ اللہ سچا کر رہا ہے. ان کو تو کہنا چاہیے کہ اور بڑھ چڑھ کر سچا بنا دے. گویا اصدق کی اس نے صدق اللہ کہہ کر کے تنقید کر دی. میری بات سمجھ رہے ہیں؟ یہ تنقید کا لفظ جو ہے نا ہم ابھی یہاں پر ٹوکا جاتا ہے. نہیں اچھا بول دیجیے. گویا کہ اصدق لفظ جو کہا گیا وہ من اصدق من اللہ قیلا، اس لفظ کی تنقید صدق اللہ سے ہو رہی ہے. گرامر کی بات میں نے آپ کو بتا دیا. تو یہ سلف کا طریقہ نہیں رہا ہے. میں نے اس سلسلے میں اور بھی علماء سے تحقیق کیا ہے اور ابھی یہ فتاوی اسلامیہ شیخ ابن باز اور ابن عثیمین اور دیگر کئی مفتیوں کی کتاب ہے نا. یہاں پر ایک دیا ہے کہ جو آپ کو میں بتاتا چلوں کہ فَإِنْ قَالَ قَائِلٌ أَفَا لَيْسَ اللَّهُ يَقُولُ قُلْ صَدَقَ اللَّهُ، ہے نا. یہ عرب کے شیوخ ہیں اور یہ مفتیان. یہ بھی ہماری کوئی دلیل نہیں ہے کہ عرب کے شیخ نے کہہ دیا. عربی آپ نے کہا نا ریڈیو میں سنتے ہیں، وہ کوئی دلیل نہیں ہے. ہم کو کتاب و سنت سے دلیل چاہیے. ٹھیک ہے. اب انہوں نے کہا ہے، انہوں نے لکھا ہے کہ اگر کوئی کہے کہ اللہ تو خود کہہ رہا ہے کہ صدق اللہ، تو ہم کیسے نہیں کہہ سکتے؟ تو جواب میں کہا کہ بل قد قال اللہ ذالک ونحن نقول صدق اللہ ولکن هل قال اللہ ورسولہ صلی اللہ علیہ وسلم. انتہائی ایجن تحتم القراء، جب قرات کی انتہا کو تم پہنچ جاؤ، لاسٹ میں جب پہنچ جاؤ، اسٹیج کو پہنچ جاؤ، تو وہاں پر بھی اللہ کے رسول نے کبھی صدق اللہ کہا ہے؟ مسئلہ یہ ہے نا مولانا جی. تو یہ بہت جب رسول صلی اللہ علیہ وسلم بھی نہیں بولا ہے تو اس چیز کو ہم بولیں گے تو غلط نہیں ہے. یہ جماعت جو بیٹھی ہوئی ہے نا، حقیقت میں ان کا کچھ میں بیان سن کر کے اندر سے میرا بہت زیادہ دکھ رہا کہ یہ لوگ اگر بولیں گے کہ ادھر قبلہ ہے تو بتا کر ادھر کر دیں گے تو ہم لوگ ادھر چلے جائیں گے جو بولیں گے. تو گویا اس کی مین ذمہ دار ہم ہے نا. بہت دکھ ہو رہا ہے مولانا، اتنا دکھ ہو رہا ہے. اصل میں سنیے مولانا، মানে জৈসা কলি ওইসা চলি, মানে যেমন সময় তেমনি চলা. আমার কাছে শুনেন খানিকটা. আপনারা হাদিস আর কোরআনকে পড়েছেন, মন্থন করেছেন. গায়ে যে আছে তো গায়ের দুধে ঘি আছে, কে দেখেছে? কিন্তু দুধটাকে টানা গেল, ওকে গরম করা গেল, ওর উপরে ছালি পড়লো, ফের ওকে জমা করলেন, ফের ওকে মন্থন করলেন, ফের ধুইলেন, ফের মন্থন করলেন, ফের ধুইলেন, দিয়ে যে চর্বি তাকে ফের আগুনে পুড়াইলেন, তারপরে ঘি হয়. তো আপনারা যে হাদিস আর কোরআন পড়েছেন, ঘিটাকে বাহির করেছেন, শুনতে থেকে কি হবে? প্রশ্নটা একটাই, বাংলায় যেটা আসছে আমার বিবেকে, যেখানে আল্লাহ সত্য এবং সহি, তো তার ওপরে যখনই আপনি সাদাকাল্লাহুল আজিম পড়ছেন তাহলে ওর ভিতরে কিছু কমি আছে. এটা আমার মতে জায়েজ আছে. এইটা কহা সভাপতি সাহেব আলেমের উচিত হয়নি, বিভ্রান্ত কথাবার্তা. এই হলো কথা. তো আপনারা শুনলেন, উনি খুব শর্টকাটের ওপরে মৌলানা বলে দিলেন যে এটা আল্লাহর রসুলও বলেননি আর অন্য যারা সাহাবী তারা তিনারাও বলেননি. এখন উনি বলেছেন, তো উনি যদি থাকতেন, ও আর একটা কথা বলেছে যে আমি পড়েছি. ठीक, कोई बात नहीं. তো যদি তুমি পড়েছো তার দলিল হাজির করতে হবে. जो हमारे पूरी दुनिया रेडियो में सुन रही है, ये हमारी कोई दलील नहीं है. हमको किताब सुनने से दलील दिखा दे, बस. सीधी सीधी बात. সভাপতি সাহেব আমি বাংলা করছি. আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন তোমরা তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে জিনিস থেকে, যে বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, হ্যাঁ, সেই বিষয় থেকে, সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো. দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাফাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির. যদি তোমাদের মধ্যে আপোষে কোনো বিষয়ে, কোনো বস্তুতে মতভেদ হয়, বিভেদ হয়, ঝগড়া হয়, ইখতিলাফ হয়, তবে তার সমস্যার সমাধানটা কেমন ভাবে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই বস্তুটিকে, সেই জিনিসটিকে
সেই বিবাদওয়ালি জিনিসটিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো যে ওই বিবাদটি বা যেটা সমস্যা আছে ওই সমস্যাটার সমাধান তোমরা কোরআন এবং সহিহ হাদিসে অনুসন্ধান করো, বুঝো। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করো। ঠিক আছে, বুঝতে পেরে গেছেন আশা করি আমার ভূমিকা। উনি বলেছেন যে পারা যায়। হ্যাঁ, সূরাতুল মাউন তেলাওয়াত করার পরে বললেন সাদাকাল্লাহুল আজিম। আমি বললাম যে সাদাকাল্লাহুল আজিম কোরআন পাঠ করার পরে জায়েজ নয়। দেখো, উনি বললেন যে হ্যাঁ পড়তে পারা যায়, এটাও পারা যায়। আমি তখন বললাম, কথাগুলো শুনে যাবেন, আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছি। উনি তখন বললেন যে এটা পারা যায়। তা আমি বলছি কোনো মতই পারা যায় না। আর যদি পারা যায় তুমি বলছো তবে চলো কাউসার মাদানি আমাদের এলাকার এখন হাদিসের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক, ভালো মৌলানা, হাদিস কোরআনের সুপণ্ডিত। তারপরে আবার উনি বলছেন যে পারা যায়। আমি বললাম যে কোরআন হাদিসের আলোকে আহলে হাদিসদের নিকটে সাদাকাল্লাহুল আজিম পড়া কখনো জায়েজ নয়। তখন উনি বললেন আরে আহলে হাদিস না ফাহালে হাদিস। আমি এক মিনিট বলতে যাচ্ছি, আসল আমি বুখারী নিয়ে এসেছি দ্বিতীয় খণ্ড, আপনারা বিরক্ত বোধ মনে করবেন না। না আপনি বলেন না। আমি বলতে যাচ্ছি कुरान मजीद अभी अभी मेरा असलम भाई ने कहा। हाँ, और इन्होंने पूरे मसले की तौज़ी की, तफसील की। हाँ, लेकिन मैं बंगला में कह रहा हूँ कि कुरान मजीद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ রসুল কি সাদাকাল্লাহুল আজিম কোরআনের কেরাত করার পরে, কোরআন পাঠ করার পরে পড়েছেন, সাহাবাই কেরাম পড়েছেন, সালাফে সালেহিন পড়েছেন। বুখারীর হাদিস শুনুন, পৃষ্ঠা নম্বর 755, দ্বিতীয় খণ্ড। এই যে দেখুন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড। আমরা দেখাই, আমরা কিছু বুঝতে পারবো না, কে হতে পারবে জানা না। ঠিকই আছে, আরো সব আছেন না, মৌলানারা আছেন না। দেখুন देखो عن عبد الله بن مسعود قال للنبي صلى الله عليه وسلم اقرأ علي قلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال للنبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইকরা আলাইয়া, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি আমার কাছে কোরআন পাঠ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আরজ করলাম হে আল্লাহর রাসূল, আকরাউ আলাইকা, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, ওয়া আলাইকা উনসিলা, অথচ কোরআন মাজিদ আপনার ওপরই অবতীর্ণ হয়েছে, আপনার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, আর আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন, আরজ করছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ তুমি কোরআন মাজিদ পাঠ করো। কি করে হইতে পারে? দেখুন পালা না, হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি কোরআন মাজিদ পাঠ করো, তেলাওয়াত করো। ফাকারাতু সূরাতান নিসা। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আমি সূরা নিসা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, দ্বিতীয় নম্বর সূরা কি আছে সূরা নিসা, হ্যাঁ চতুর্থ নম্বর, হ্যাঁ সূরা নিসা আমি পাঠ করলাম। হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়া, সূরা নিসা তেলাওয়াত করতে করতে, পাঠ করতে করতে এই আয়াতের কাছে পৌঁছলাম। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। ফাকাইফা ইযা জি'না, তোমাদের অবস্থা কি হবে যখন আমি উপস্থিত করব প্রত্যেক উম্মত থেকে, প্রত্যেক সম্প্রদায় থেকে সাক্ষী রূপে, ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, এবং আমি আপনাকেও সাক্ষী রূপে তাদের ওপরে উপস্থিত করব। তাআলা হাসবুক, এই আয়াতটি যখন পড়েছেন, এই আয়াতের কাছে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন হাসবুকা আল আনা, আপাতত থেমে যাও, যথেষ্ট হয়েছে, বাস 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 করো। হ্যাঁ, ফালতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের দিকে
তাকিয়ে দেখলাম আল্লাহর রসুলের চোখ দিয়ে টপ 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 করে অশ্রু প্রবাহিত হচ্ছিল। হ্যাঁ, এবারে বুঝে দেখুন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তিলাওয়াত করছিলেন। আল্লাহর রসুল বললেন না সাদাকাল্লাহুল আজিম, তুমি পড়ো। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকাল্লাহুল আজিম পড়লেন না। এর মানে হলো যে এই জিনিস জায়েজ নয়, যেহেতু কোরআন মাজিদ এবং হাদিসের মধ্যে এর কোনো বর্ণনা নেই। আর একটা বই আছে, কায়দা আছে আরবিতে, ব্যাকরণ আছে, যে কোনো জিনিস হওয়ার দলিল চাই, আর যে জিনিসের ব্যাপারে উল্লেখ নেই তার মানে হলো যে ওই জিনিস জায়েজ নয়। এক মিনিট। आपने कहा है कि ये चीज जायज नहीं है इसलिए साबित नहीं है, साबित नहीं है इसलिए जायज नहीं। তো আপনারা জানলেন সবাই, প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হলো যিনি একজন আমাদের ইমাম, তিনি যদি ভুল রং পথে নিয়ে যায় আপনাকে আর আমাকে, আপনারা যে ওকে রাখবেন কি ওকে রাখবেন না, ওকে করবেন কি করবেন না, এটা আপনাদের উপরে নির্ভর। ওলামায়েরা যিনারা এলেন তিনারা যেটা সহি কথা, যেটা সত্য কথা, তিনারা আপনাদেরকে বলবেন। মৌলানা না কিছু अच्छा, और थोड़ा सा इस पर आप रोशनी डाल। আর ছাড়েন না ভাই, যদি দরকার হয় তো তাকে ব্যাপক করবো, ফাইসলা করতে হয় তো করবো। মৌলানা মাওলানারা তো বুঝলে যে ডেট ওই দিছে, ডেট আর ওই পেলে দিছে, জিজ্ঞাসা করলাম সেটা নিকে তো বলছিলেন না बसन হয়নি, বসেন। मेहमान है, आपको रुकेंगे नहीं, 5 बजे आपका पाउस पहुंचना है, पहले ही बोले आपको जाना है। अच्छा, আপনারা গ্রামবাসী বসুন। আরে ওনারা যাক, যান যান যান, মেহমান বাইরে ওনাদের ওখানে এই যে মৌলানা টাটা খাওয়ান গেল। হ্যাঁ, এবার আপনি